আসসালামু আলাইকুম। পবিত্র শবে বারাত উপলক্ষে আজ আপনাদেরকে চালের গুঁড়োর দারুণ মজার একটি হালুয়া তৈরি করে দেখাবো। এই হালুয়া তৈরি করে ছোট থেকে বড় সকলের অনেক অনেক প্রশংসা কুড়িয়ে নিতে পারবেন। এজন্য প্রথমেই আমাদের একটি প্যানে নিয়ে নিতে হবে 4 টেবিল চামচ চালের গুঁড়ো বা চালের আটা। এখন চুলার আঁচ লোতে রেখে এই চালের গুঁড়ো আমাদের এভাবে অনবরত নেড়ে ভেজে নিতে হবে। চালের গুঁড়ো অতিরিক্ত বেশি ভেজে নেওয়া কিন্তু যাবে না। ঠিক এমন যখন দেখবেন হালকা হালকা লালচে ভাব চলে এসেছে, ঠিক এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে। চুলার জাল বন্ধ করে আমি এভাবে ফ্যানের নিচে রেখে অনবরত একটু নেড়ে চেড়ে এই আটাটা ঠান্ডা করে নেব। এরপরে এই ভেজে নেওয়া আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। এখন সর্বশেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুড়। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি, আপনারাও চেষ্টা করবেন খেজুরের গুড় ব্যবহার করার। এখন যতটুকু সম্ভব আমাদের এভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে আটা, গুড় আর দুধ একত্রে একটু মিক্সড করে নিতে হবে। এরপরে চুলায় উঠিয়ে দিতে হবে, আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর এভাবে অনবরত নাড়তে চাড়তে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে আর দলা পেকে যাবে। আর এটা ঘন হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই এমন থকথকে অবস্থায় চলে আসবে। আর এই হালুয়া আমাদের একটু নরম অবস্থায় নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পরে আর একটু বেশি ঘন হয়ে আসবে বা টেনে যাবে। আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয়। বিশেষ করে এই হালুয়া চালের রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। চুলা থেকে নামিয়ে নিয়ে আমি উপরে কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আজকের এই হালুয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আগামীতে ঠিক এমন আরও নতুন নতুন রেসিপির সাথে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।